আপনি যদি আপনার জিমেইল অ্যাড্রেস চেঞ্জ করতে চান, ধরুন আপনার জিমেইল অ্যাড্রেস আছে abdulkarim@gmail.com। এখন আপনি এই ইমেলটাই রাখতে চাচ্ছেন, নতুন কোনো ইমেল তৈরি করতে চাচ্ছেন না, কিন্তু এই ইমেলের নামটা চেঞ্জ করতে যাচ্ছেন, যেমন karimchaudhuri@gmail.com। তো সেক্ষেত্রে আপনি কিভাবে চেঞ্জ করবেন? তো এটা চেঞ্জ করার জন্য আমরা আমাদের নর্মাল যে জিমেইল অ্যাপ্লিকেশনটা আমরা যেটা ব্যবহার করি, সেই জিমেইল অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করব। তো আমরা এখান থেকে জিমেইল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করলাম। জিমেইল অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে আমাদের জিমেইলের যে কর্নারে প্রোফাইল পিকচারটা আছে, সেই কর্নারের প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করতে হবে। আমরা কর্নারের প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করব। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করার পর আমরা পরবর্তী এইখান থেকে দেখেন সিরিয়াল মতো এই যে পার্সোনাল ইনফো 3 নম্বর যে অপশনটা, এই অপশনটার মধ্যে ক্লিক করব। তো আমরা পার্সোনাল ইনফো এই অপশনটার মধ্যে ক্লিক করলাম। এই অপশনটার মধ্যে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন ইমেইল, ঠিক আছে, এখানে ইমেইলটা দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে ইমেইলের মধ্যে ক্লিক করে দেব। ইমেইলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে পরবর্তী স্টেপটা ফলো করব। আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইমেইলটা এবং এখানে একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, আমরা এখানে অ্যারো বাটনের মধ্যে ক্লিক করব, ঠিক আছে। তো আমরা অ্যারো বাটনের মধ্যে ক্লিক করলাম। অ্যারো বাটনের মধ্যে ক্লিক করলে এখানে আপনার যদি ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসকোড দেওয়া থাকে, তো সেক্ষেত্রে সেটা ভেরিফিকেশন চাইতে পারে, আপনি এখান থেকে ভেরিফিকেশন দিয়ে দিবেন, ঠিক আছে। আমি এটাকে ভেরিফাই করে দিলাম। ভেরিফাই করে দেওয়ার পরে পরবর্তী স্ক্রিনে দেখতে পারবেন যে চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেইল, ঠিক আছে। আমরা এই অপশনটাতে ক্লিক করব, চেঞ্জ গুগল অ্যাকাউন্ট ইমেইল। তো আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে এই যে এইখানে দেখেন গুগল আমাদেরকে ইউজার নেম চেঞ্জ করার জন্য মানে অপশন দিচ্ছে। তো আমরা এখানে আমাদের ইচ্ছা মতো আমরা যেটা দিতে চাই সেটা কিন্তু এখান থেকে দিতে পারবো। তো এইভাবে আপনার পছন্দসই যেটা গুগল নিয়ে নেয়, অ্যাভেলেবল যেটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন এবং সিলেক্ট করে দেওয়ার পরে চেঞ্জ ইমেইল এটার মধ্যে ক্লিক করবেন। যেমন আমরা এখান থেকে চেঞ্জ ইমেইল এটার মধ্যে ক্লিক করলাম। চেঞ্জ ইমেইলের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আগে ছিল এটা হচ্ছে কারেন্ট, ঠিক আছে, এবং নতুন আমরা করতেছি এইটা। সেম ইমেইল, আগের ইমেইল সেইটাই থাকবে। আপনার যত ইমেল ছিল, যে যত ইমেল আপনাকে করছে, সব ইনফরমেশন আগের মতোই থাকবে, শুধু নামটা চেঞ্জ হয়ে গেল। আপনি খুব সহজে এইভাবে কিন্তু নাম চেঞ্জ করতে পারবেন। জাস্ট এখানে ইয়েস চেঞ্জ ইমেইল এটা কনফার্ম করে দিলেই আপনার ইমেলটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে।